হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন বিবাহ শাদী করেছি, আমার বিবির পক্ষ থেকে আমার জন্য চিঠি আসতেছে, এই কারণে লোকটা বারবার আমার কাছে আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকতে বলতেছে, ওগো হুযায়ফা, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার নতুন বিবির সাথে দেখা করে আসো, কিন্তু তুমি দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, তুমি তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না, তোমার জন্য অন্যান্য সাহাবী তারা অপেক্ষা করবে, এই কারণে তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বিবির কাছে গেছে। বিবির কাছে যাওয়ার পরে বিবি বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি দয়া করে একটু নামেন, আমাকে একটু সময় দেন, বাড়ির ভিতরে আসেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ওগো আমার বিবি, আমার ঘরের মধ্যে যাওয়ার মতো সময় নাই, সময় নাই, তুমি কি বলবা তাড়াতাড়ি বলো, আমি ঘরের ভিতরে যাইতে পারবো না। এরকম ভাবে যখন গেল না, বিবি ডাকতে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি শুধু আমাকে এইটুকু সময় দেন, আমি শুধু এক গ্লাস শরবত করবো আপনার জন্য, আপনি আমাকে এতটুকু সময় দেন, আপনাকে আমি দেরি করাবো না, আমি শুধু আপনার জন্য এক গ্লাস শরবত করবো, এই শরবত খেয়ে আপনি চলে যান। তো এই শরবত যখন বানায় নিয়ে আসতে আসার পরে ডাকতে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে আমি দেরি করাবো না, আপনাকে আমি দেরি করাইলাম না, শুধু আমি একটা দোয়া করব, আপনি আমার সাথে সাথে আমিন বলবেন। কেননা 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। 1 নম্বর হচ্ছে মুসাফির। 1 নম্বর কি ভাই? মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। 3 নম্বরে মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। সেই কারণে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি তো এরকম মুসাফির হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তো বলতেছে যে, ওগো আমার স্বামী, আমি শুধু একটা দোয়া করবো, আপনি শুধু আমিন বলবেন, এতটুকু সময় আমাকে দেন। আমার ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ওগো আমার বিবি, তাড়াতাড়ি করো, আমার কাছে সময় নাই, কি দোয়া করবো, তাড়াতাড়ি করো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবি দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি তো সব কিছুই পারো, তুমি তো সব কিছুই করতে পারো, তোমার কাছে তো কোনো কিছু অসাধ্য না, তোমার কাছে তো সব কিছুই করা একদম সহজ, শুধু কোন বলবা ফায়াকুন হয়ে যাবে। ওগো আল্লাহ, আমার স্বামীকে আমি কোনোদিন দেখি নাই, আমার এরকম বীর বাহাদুর স্বামীকে আমি কোনোদিন দেখি নাই, আমার স্বামীর সাথে আমার ঘর করতে মন চাইতেছে। ওগো আল্লাহ, এই যুদ্ধের ময়দানে তুমি আমার স্বামীকে এরকম ভাবে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া আমার কাছে ফিরাই দিও। এই দোয়া যখন করছে, করার সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এরকম মুনাজাত ছাইরা দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত ছাইরা দিছে, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি কেন মুনাজাত ছেড়ে দিলেন? আপনি শুধু আমিন বলতেন, আমিন বলার সাথে সাথেই তো আল্লাহ তাআলা কবুল করে নিত, আপনি কেন মুনাজাত ছেড়ে দিলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ওগো আমার বিবি, আমি হুযায়ফা এত বড় বেদব না, এত বড় বেদব না, আজকে আমি এরকম ভাবে যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর আমাকে 2 নম্বর সেনাপতি করেছে, আর আল্লাহর পয়গম্বর যে যুদ্ধের মধ্যে 2 নম্বর সেনাপতি করে, তিনজন সেনাপতি করে, ওই 3 জন সেনাপতির মধ্যে আল্লাহর পয়গম্বর 3 জন সেনাপতির মধ্যে ওই 2 জন সেনাপতি এরকম ভাবে শহীদ হয়ে যায়। যে যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর 3 জন সেনাপতি বানায়, ওই যুদ্ধের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর সেনাপতি এরকম শহীদ হয়ে যায়, এটা সবাই জানে। তো সে নিজে যায় না, বুঝা, তারপরেও সে নিজের জীবনকে আল্লাহর পয়গম্বরের জন্য বিলাই দিতেছে। এরকম ভালোবাসা ছিল আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরামের। আমার বাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ওগো আমার বিবি, এই যে আমি 2 নম্বর সেনাপতি হইছি, এটা আমার আল্লাহর ফয়সালা, এটা আমার রাসূলের ফয়সালা। আমি হুযায়ফা এত বড় বেদব না, এত বড় বেদব না যে আমি আমার আল্লাহর বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে আমি এরকম ভাবে আমিন বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? সওয়াব হবে, তাই না? কেমন সওয়াব হবে? আল্লাহ তাআলার এই যে নাম, আল্লাহ তাআলার নাম কয়টা? নাম গুণবাচক নাম কয়টা? 99টা। এই 99টা এটা প্রসিদ্ধ, সকলেই জানে। কিন্তু আল্লাহ তাআলার আরো এই গুণবাচক আরো অনেক নাম আছে। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টি গুণবাচক নাম তো আছে, প্রসিদ্ধ, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরো 1000 না 2000 না 5000-এর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামগুলা একটা একটা করে যাবে, আর এক একটা নামের এক একটা ফজিলত আছে, সমস্ত নামগুলা একটা একটা ডাকার কারণে সে যে পরিমাণ সওয়াব পাবে, কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি যখন তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা পেতে চাও? আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে, কেননা আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহর পয়গম্বরকে আমরা কি জন্য মানব? কি দরকার আল্লাহর পয়গম্বরকে মানার জন্য? এক নাম্বার দরকার হচ্ছে, আল্লাহর পয়গম্বরকে যদি আমি আর আপনি মেনে চলি, তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। এটা হচ্ছে এক নাম্বার কারণ। এখন বলতে পারেন যে হুজুর আমরা তাকে কি জন্য মানবো? তার ভিতরে কি গুণ আছে? দুনিয়ার জমিনে একজন নেতাকে মানতে হলে তার ভিতরে যে গুণ থাকা দরকার, দুনিয়াতে মানুষ যে নেতাকে মানে, এই মানা কি জন্য মানে? নেতার ভিতরে যদি কিছু গুণ থাকে তাহলে মানুষ নেতাকে মানে, কথা ঠিক নেবে ঠিক। এক নাম্বার হচ্ছে যে নেতাকে মানুষ এই জন্য মানে যে নেতার চরিত্র ভালো থাকতে হয়। যদি নেতার চরিত্র ভালো থাকে তাহলেই মানুষ নেতাকে মানে, কথা ঠিক নেবে ঠিক। আপনারা এই দিকে আগায় বসেন, ওই দিকে কি হইতেছে না হইতেছে ওইগুলোর দরকার নাই। এইখানে পুরান হাদিসের আলোচনা হইতেছে, এইদিকে আগায় বসেন ভাই, আগায় বসেন, সামনের দিকে মজমাটা আগায় সুন্দর করে বসেন। এই যে মুরব্বী, আগায় বসেন কষ্ট করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। এখন রাসূলকে মানবো কি জন্য? তো একজন নেতাকে মানার জন্য তার ভিতরে যে কয়টা গুণ থাকা দরকার, এক নাম্বার গুণ হচ্ছে নেতার চরিত্র ভালো হতে হবে। নেতার কি ভালো হতে হবে ভাই? নেতার চরিত্র ভালো হতে হবে। দুই নম্বরে নেতার ন্যায়পরায়ণতা থাকতে হবে, ইনসাফ থাকতে হবে তার ভিতরে। তিন নম্বরে নেতার চেহারা ভালো থাকতে হবে। চার নম্বরে নেতার দান করার মতো মন মানসিকতা থাকতে হবে, মানুষকে সে দান করবে এরকম মন তার থাকতে হবে। এই চারটা গুণ যদি কোনো নেতার ভিতরে থাকে তাহলে ওই নেতাকে মানুষ মানে, কথা ঠিক নেবে ঠিক। এখন একজন নেতা, দুনিয়ার একজন নেতার কথা বলতেছে, এখন ওই নেতার পিছনে আপনি প্রত্যেক দিন যান, তো নেতার পিছনে যাওয়ার সময় তো তার সাথে সারাদিন ঘুরেন,
তো ঘোরার পরে দেখা যায় যে নেতা এক জায়গায় গেল, যাওয়ার পরে আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনার খাইতে হয়, আপনার নিজের পকেটের টাকা আপনার মোবাইল খরচ করতে হয়। তো পরের দিন থেকে কি আপনি ওই নেতার পিছনে যাবেন? তো নেতায় ফোন দিচ্ছে, দিলে তোকে এই নেতা আপনার লগে যাম না, কে যাবি না? আপনার লগে ঘুরে আমার লাভ কি? আপনার লগে ঘুরে আমার পকেটের টাকা দিয়ে আমার মোবাইল খরচ চালাইতে হয়, আপনার লগে ঘুরে আমার বাপের ভাত আমার খাইতে হয়, আপনার সাথে ঘুরে আমার লাভ কি? এই কারণে নেতার দান করার মতো, টাকা খরচ করার মতো মন মানসিকতা থাকতে হবে। তো চরিত্র ভালো। এখন চরিত্র এটা আপনার জানতে হবে যে চরিত্র কয় প্রকার। তো আমরা উলামায়ে ইকরাম, যারা উলামায়ে ইকরাম আছে, তারা এই চরিত্রটাকে 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? ভাই কথা বলেন, কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বর হচ্ছে মন্দ, খারাপ। এই খারাপটার ব্যাখ্যা তোর করতে হবে না, খারাপটা সবাই জানে যে খারাপ কি, তো খারাপটার ব্যাখ্যা করার দরকার নাই। 2 নম্বরে হচ্ছে ভালো, ভালোটার ব্যাখ্যা শুনেন। আপনাকে একজন একটা কিল মারছে, একটা ঘুষি মারছে, আপনি ওই সম পরিমাণ, সে আপনাকে যে পরিমাণ জোরে কিল মারছে, আপনি ওই পরিমাণ তাকে একটা কিল ওই জায়গায় মারবেন, এটা হচ্ছে ভালো চরিত্র। তার থেকে বেশিও জোরে মারবেন না, আবার কমও মারবেন না, এটাকে কি বলা হয়? ভালো চরিত্র। আর উত্তম চরিত্র কাকে বলা হয়? চরিত্র 4 প্রকার: খারাপ, ভালো, উত্তম, মহান। তো 2 নম্বর হচ্ছে ভালো, যেটা ব্যাখ্যা করা হয়। 3 নম্বর হচ্ছে যে উত্তম। উত্তম চরিত্র কেমন? যে আপনাকে একজন একটা কিল মারছে, আপনাকে একটা ঘুষি মারছে, তো আপনি তাকে কিলও মারলেন না, ঘুষিও মারলেন, আপনি তাকে মাফ করে দিলেন, এটাকে বলা হয় উত্তম চরিত্র। আর মহান চরিত্র কাকে বলা হয়? যে আপনাকে একজন একটা কিল মারছে, আপনি তাকে মাফ করলেন না, আপনি তাকে কোনো কিছু বললেন না, শুধু তাই না, আপনি তার হাতের মধ্যে ধইরা তাকে বলতেছেন যে ভাই, আমার শরীরের মধ্যে তুমি কিল মারছো, এখন তুমি যদি ব্যথা পায় থাকো তাহলে তুমি আমাকে দয়া করে মাফ করে দিবে। এটা হচ্ছে উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের জন্য এই চরিত্রের চারিত্রিক সার্টিফিকেট দেয় নাই, কোন মানুষের জন্য আল্লাহ তাআলা চারিত্রিক সার্টিফিকেট দেয় নাই। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহর পয়গম্বরের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু আমার আপনার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান চরিত্র। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের চরিত্র মহান ছিল, এটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটি ঘটনা পেশ করব। আল্লাহর পয়গম্বর একদিন দরবারের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বরের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ইহুদি আল্লাহর পয়গম্বরকে পিছন থেকে একটি রুমাল দিয়ে আল্লাহর পয়গম্বরের গলার মধ্যে এরকম পেঁচ দিয়া টান দিয়ে আল্লাহর পয়গম্বরকে মাটির মধ্যে ফেলাই দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে এক ইহুদি পিছন থেকে আইসা, এই যে রুমাল ব্যবহার করি আমরা, এই রুমাল দিয়া পিছন থেকে আইসা গলার মধ্যে পেঁচাইয়া টান দিয়ে মাটির মধ্যে ফেলাই দিছে। আল্লাহর পয়গম্বর চোখ উল্টায় দিয়া এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আমার বাবা, আল্লাহর পয়গম্বর এরকম হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এরকম ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে এরকম ভাবে তার তরোয়াল বের করে ওই ইহুদিকে ডাকতে বলতেছে, ইহুদির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার পয়গম্বরকে গলার মধ্যে পেঁচ দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছিস, তোর আজকে ক্ষমা নাই, তোর ঘাট থেকে তোর কল্লা নামাই দিব, এরকম রাগারাগি করতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ওমর, তুমি দমক দিও না, দমক দিও না,
কাছে টাকা পায়, পাওনাদার একদিন আগেও আসতে পারে, পরেও আসতে পারে। তো সে আমার কাছে টাকা পায়, তুমি তাকে ধমক দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আপনার কাছে টাকা পায় না, আমি ওমরও জানি, কিন্তু টাকা দেওয়ার ডেট তো আজকে না। এক অপরাধ, সে ডেট না হইতে এসেছে। 2 নম্বর অপরাধ, আপনার কাছে এসে আপনাকে ভালোভাবে বলবে, কিন্তু সে ভালোভাবে না বললে আপনাকে পিছন থেকে আপনাকে গলার মধ্যে পেঁচ লাগায় আপনাকে কষ্ট দিছে। তো এমন সময় আল্লাহর পয়গম্বর বলতেছে, ওমর, পাওনাদার একজন আগেও আসতে পারে, একদিন পরেও আসতে পারে, আর সে আমার কাছে টাকা পায়, সে আমার সাথে যা কিছু করতে পারে, তুমি তাকে ধমক দিও না। দেখেন কেমন উদার আল্লাহর পয়গম্বরের অন্তর, কেমন উদারতা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, ওমর, তুমি যাও, তাড়াতাড়ি বাইতুল মালের মধ্যে যাও, যায় এই লোক যে কয় টাকা পায় ওই কয় টাকা তো দিবাই, শুধু তাই না তাকে আরো 200 দিরহাম বেশি দিবা, তাকে আরো 200 দিরহাম বেশি দিবা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ গরম হয়ে গেছে, ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপরাধ করছে, আপনাকে কষ্ট দিছে, ওর তো টাকা দেওয়ারই কথা না, আপনি বলতেছেন ওকে 200 দিরহাম বেশি দেব। ওই ওমর, ওকে 200 দিরহাম আমি বেশি দিতে বলছি, এটার পিছনে কারণ আছে। কারণ তুমি ওমরের ধমক তো সাধারণ কোনো ধমক না, তুমি ওমর তাকে ধমক দিছ। তুমি এমন একজন ওমর যে তোমাকে দেখে শুধু মানুষ না, শয়তান পর্যন্ত ভয় পায়। ধরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর পয়গম্বরকে এই যে ওমর, এই সাহাবীটা গরম না ভাই, গরম সাহাবী, এই গরম সাহাবীর সামনে এরকম কষ্ট দিছে, এই তো এমনিতেই গরম হয়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ এমন ছিল যে তারা তাদের সামনে যদি আল্লাহর পয়গম্বরকে কেউ গালি দিত, তারা সহ্য করতে পারতো না। সেটা গরম সাহাবীটা বা নরম সাহাবীটা। এই গরমটার কথা একটু পরে কই, আগে একটু নরমটার কথা কয়ে নি। সাহাবীদের মধ্যে থেকে সবচেয়ে নরম কে বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই নরম সাহাবী গরম হয়ে যায় আল্লাহর পয়গম্বরকে যদি কেউ অপমান করত, অপদস্থ করত। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারের মধ্যে বসে আছে। এমন সময় এক ইহুদি বিচার নিয়ে আসছে, ওগো মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আমি এর বিচার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, ওগো মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আমি এর বিচার চাই। আল্লাহর পয়গম্বর বলতেছে, ওগো ইহুদি, তুমি ভুল করতেছো। এই থাপড়াথাপির কাম তো উমরের না, আবু বকরের না, থাপড়াথাপির কাম হচ্ছে উমরের। তুমি ভুল বলতেছো না। ইহুদি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আমি আপনার সাহাবী আবু বকরকেও চিনি, আমি আপনার সাহাবী উমরকেও চিনি। আজকে যে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, এটা আবু বকরই মেরেছে, উমর মানে নাই। এটা বলার পরে আল্লাহর পয়গম্বর খাদেমকে ডাকতে বলতেছে, ওগো আমার খাদেম, তুমি তাড়াতাড়ি যাও, আবু বকরকে ডেকে আনো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে আনার কথা যখন বলছে, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের দরবারে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, হুজুর এসে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম সুলাবতীবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর। তো যে কথা বলতেছিলাম, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করছে, ওগো আবু বকর, এই ইহুদি বলতেছে তুমি নাকি তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরেছো। ওগো আবু বকর, কি জন্য তুমি তার গালের মধ্যে থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন
আমি এই ইহুদির গালের মধ্যে আরেকটা থাপ্পড় মারতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই ইহুদির গালের মধ্যে আরেকটা থাপ্পড় মারতে চাই। আল্লাহর পয়গম্বর শুনে বলতেছে, ওগো আবু বকর, এতক্ষণ আমি বিশ্বাস করছিলাম না যে তুমি আর গালের মধ্যে থাপ্পড় মারছো, কিন্তু এখন যে তোমার অবস্থা দেখতেছি মনে হইতেছে আগের থাপ্পড়টাও তুমিই মারছো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে যে তুমি তাকে কি জন্য থাপ্পড় মারছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই ইহুদি খ্রিস্টানেরা আমার বিবি, আমার মেয়ে আয়েশাকে অপবাদ দিয়েছিল। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, আমি কাউকে কোনো কিছু বলি নাই, কোনো প্রকার কোনো প্রতিশোধ নেই নাই। আমার মেয়েকে তারা অপবাদ দিয়েছিল, কিন্তু আমি আবু বকরের সামনে যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, আমি আবু বকরের সামনে যদি আমার আল্লাহকে কেউ গালি দেয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, এই ইহুদি আপনাকে গালি দিয়েছে, আপনার উপর যখন এই আয়াত নাযিল হয়েছে যে হে আমার বান্দারা, তোমরা আমার দেওয়া টাকা পয়সা থেকে তোমরা আমার রাস্তায় দান করো, আমাকে কর্মে হাসানা দাও, এই আয়াত যখন আপনার উপর নাযিল হয়েছে, তখন এই ইহুদি ডাকতে বলতেছে যে আগে শুনতাম, আগে জানতাম যে মুহাম্মদ একা ফকির, এখন থেকে মুহাম্মদের খোদাও ফকির, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই কথা বলার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, সাহাবায়ে ইকরাম, আল্লাহর পয়গম্বরের অপমান সহ্য করতে পারত না, কিন্তু এখন বর্তমান মুসলমান তারা আল্লাহর পয়গম্বরকে অপমান করে, অপদস্থ করে, এটা মুসলমান জানেই না, বুঝেই না। কথা ঠিক না বেটি? আজকে এই সারা দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরকে অপমান করা হইতেছে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর হামলা করা হইতেছে, কিন্তু আজকে এমন মুসলমানও আছে যে তারা এটার খবরও রাখে না, জানেই না। একটি কারগুজারি শুনলাম আমাদের মাদ্রাসায়, কিছুদিন আগে একজন লোক আসছিল তাবলীগের কথা বলার জন্য, একজন লোক আসছিল, তিনার কাছে একটা কারগুজারি শুনলাম যে বান্দরবন এইদিকে ভিতরে, আমাদের বাংলাদেশের মুসলমানেরা বান্দরবন অনেক ভিতরে, এই ভিতরে এমনও মুসলমান আছে তারা নবীর নামটা পর্যন্ত জানে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম, তাদের কাছে নবীর নাম জিজ্ঞেস করলে কি বলে জানেন? শেখ মুজিবুর রহমান নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা হয়ে গেছে মুসলমানের, জানেই না। আল্লাহর পয়গম্বরকে অপমান করতেছে, এটা তো প্রতিবাদ করবে তো দূরের কথা, জানেই না কেমনে প্রতিবাদ করবে। কিন্তু সাহাবায়ে ইকরাম আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতো, নিজের জীবনের চাইতে ভালোবাসতো, নিজের বিবি বাচ্চা জান মাল সবকিছু ছাড়তে রাজি ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বরকে কেউ অপমান করবে, আল্লাহর পয়গম্বরকে কেউ অপদস্থ করবে, এটা সাহাবায়ে ইকরাম মেনে নিতে পারতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আপনাকে এবং আল্লাহকে গালি দিয়েছে, এটা আমি সহ্য করতে পারি নাই, এই কারণে আর গালের মধ্যে একটা থাপ্পড় মেরেছি। আল্লাহর পয়গম্বর ইহুদিকে ডাকতে বলতেছে, ও ইহুদি, তোমরা না হয় আমাকে না মানলা, কিন্তু আল্লাহ তো তোমাদেরও আমাদেরও, আল্লাহকে কেন গালি দিয়েছ? আল্লাহকে কেন গালি দিয়েছ? তখন ওই ইহুদি বলতেছে, ওগো মুহাম্মদ, আমি তোমাকেও গালি দেই নাই, আল্লাহকেও গালি দেই নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে যুগে যুগে ইহুদি, খ্রিস্টান এবং বাতিল যারা আছে তাদের মূল পুঁজি মিথ্যা কথা বলা। কি ভাই? তাদের মূল পুঁজি মিথ্যা কথা বলা। তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, কোথায় কোথায় মিথ্যা কথা বলে। যারা বাতিল তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে। এখন ওই ইহুদি এরকম ভাবে না করলো, অস্বীকার করলো, এখন কি হবে? আল্লাহর পয়গম্বর তো এরকম ইনসাফগারও ছিল। ওই যে বললাম যে
একজন নেতার ভিতরে 4টা গুণ থাকা দরকার। একটা হচ্ছে নেতার চরিত্র ভালো থাকা দরকার, দুইটা হচ্ছে তার ভিতরে ইনসাফ থাকা দরকার। তো দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন ইহুদি বিচার নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলতে পারতো না যে বেটা ইহুদি, ও আমার সবচাইতে কাছের সাহাবী হযরত আবু বকর, যার এরকম আমলনামা এক পাল্লায় রাখলে দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা আরেক পাল্লায় রাখলে হযরত আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর ব্যাপারে তুই বিচার নিয়ে আসছিস, যা ভাগ আমার দরবার থেকে চলে যায়, এটা বলতে পারতো না? কিন্তু আল্লাহর পয়গম্বর দেখেন কেমন ইনসাফগার। আমার বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকতে বলতেছে, ও আবু বকর, তুমি যে ইহুদির গালের মধ্যে থাপ্পড় মেরেছো এটা তো সত্য, কিন্তু এই ইহুদি যে আমাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এটার তো কোনো প্রমাণ নাই, ইহুদি তো অস্বীকার করতেছে। ও আবু বকর, তাহলে তুমি সাক্ষী হাজির করো, তোমাকে সাক্ষী হাজির করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার নাম সিদ্দিক দিয়েছেন, আপনি তো আমার নাম সিদ্দিক দিয়েছেন, আর সিদ্দিক কি কখনো মিথ্যা কথা বলে? আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, ওগো আবু বকর, সিদ্দিক দিয়া তো বিচার চলে না, সিদ্দিক দিয়া বিচার চলে না, তোমাকে সাক্ষী হাজির করতেই হবে। তুমি যদি সাক্ষী হাজির না করো তাহলে আমি রাসূল তোমার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হব। দেখেন আল্লাহর পয়গম্বরের কেমন ন্যায়পরায়ণতা ছিল, আল্লাহর পয়গম্বরের ইনসাফ কেমন ছিল, যে তুমি যদি সাক্ষী হাজির না করতে পারো তোমার বিরুদ্ধে আমি রায় দিয়ে দেব। অথচ আল্লাহর পয়গম্বরের সবচেয়ে নিকট সাহাবী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তো আমাদের সকলের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, তার এরকম ইনসাফগার বিচার ছিল। শুধু তাই না, আল্লাহর পয়গম্বরের সাহাবী তাদেরও এরকম বিচার ব্যবস্থা দেখে মানুষ মুসলমান হয়ে যেত। শুধু তাই না, সাহাবীদের পরে তাদের বিচার দেখো আজকে হিন্দু খ্রিস্টান তারা মুসলমান হয়ে যেত। কিন্তু আজকে আমাদের মুসলমানের বিচার দেখা মানুষ মুসলমান থেকে হিন্দু হইতে চায়। কথা ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে এমন কিছু মানবর আছে যে তাদের বিচার দেখা মুসলমানরা হিন্দু হইতে বাধ্য হয়, যে এরা কি মুসলমান না আরো কিছু। তাদের ভিতরে কোনো ইনসাফ নাই, তাদের ভিতরে কোনো এরকম ভাবে ন্যায়পরায়ণতা নাই, এরা কিসের মুসলমান? আজকে আমাদের সমাজে কিছু কিছু এরকম চেয়ারম্যান মেম্বার এরকম আছে যে তারা এরকম বিচার ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা দেখে মানুষ ভিতরে এত কষ্ট পায় যে তাদেরকে দেখে ভয়ে কিছু বলতে পারে না, কিন্তু তাদের বিচার ব্যবস্থা দেখে মনে মনে অনেক কষ্ট পায়। এমন অবস্থা হয়ে গেছে যে একটা রুটির ভাসের নিচে বিচার উল্টা জায়গা। রুটির ভাসের নিচে কি হয় ভাই? এইদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। রুটির ভাসের নিচে কি হয়? বিচার উল্টা জায়গা। কেমনে? আগের দিন চাচা মিয়া খুব ডাটপাট দেখাইতেছে, হ্যাঁ অমুকের ছেলে এটা করছে, কেন করলো, এটা করার ঠিক হয় না, একদম মনে হয় খাইয়া বলাবো, এরকম একটা অবস্থা। পরের দিন ওই গেছে, ওই যুবক গেছে যে অপরাধ করছে, ও গেছে দরবারে গেছে, যায় চাচা নামাজ পড়ে যায়, নামাজ নিয়ে বসে আছে। তো ওই যুবক গেছে যায় বলতেছে, চাচা আসলে তো ভুল একটা করে ফেলাইছে, এখন তো আর ফালাই দিতে পারবেন না, আমরা তো আপনার বেটা বাইসতে, এখন আর ফালাই দিতে পারবেন না, এখন যাই হোক একটু দেখেন, আমাদের দিকে তাকায়েন। তো এটা বললা চাচারে ভালো একটা হোটেলে নিয়ে গেছে, তখন সুলভনা কান্দর স্টেশনে হোটেলে নিয়ে গেছে, নিয়ে একটা রুটি একটা ডিম আর কিছু ভাজি খাওয়াইছে। খাওয়ানোর পরে চাচা ঠান্ডা হয়ে গেছে গা। ঠান্ডা হওয়ার পরে যখন আবার আসতেছে, আসার সময় চাচারে কিছু মাল পানি বাই করে পকেট থেকে দিতেছে। তো কয় চাচা ডাকতে কয়, এই কটা এটা হাতে নিয়েও যাবো না, এটা ঘুষের টাকা, এটা হাতে নিয়েও যাবো না, এই যে এখানে যে পকেট বাই করে দেয়, পকেটের ভিতরে দেয়, এই ঘুষের টাকা হাতে নেওয়া যায় না, মুখটা খাওয়া যায়। এটাকে আমার উস্তাদ, আমার বড় হুজুর আলহাজ হযরত মাওলানা সাইফুল্লাহ আলাইহি সাহেব দামাত বারকাতুহু উনি বলে যে এই সমস্ত
এই সমস্ত মাতবরদের পরহেজগার হচ্ছে কুত্তার পরহেজগার, কুত্তার মতো পরহেজগার। এদের ঘুষের টাকা হাতে নিতে পারলে না, মুখটা খাইতে পারবো। দেখবেন যে কুকুর রাস্তাতে যখন যায় তো তখন তারা প্রস্রাব করে, এরকম পা উঁচা করে দিয়ে প্রস্রাব করে। ভাই করে না? পা উঁচাতে প্রস্রাব করে না? তো কি জন্য পা উঁচা করে প্রস্রাব করে জানেন? যাতে ওর পায়ের মধ্যে প্রস্রাব না পড়ে। কিন্তু একটু পরে যায় দেখবেন যে ছোট বাচ্চা এক জায়গায় পায়খানা করে ছেড়ে গেছে, কেবল পায়খানা করছে, আবার যায় মুখটা পায়খানা খেতেছে। তো এটা পায়ের মধ্যে প্রস্রাব ভরবে, এই কারণে পা উঁচা করে সে প্রস্রাব করতেছে, আর একটু পরে যায় মুখটা পায়খানা খাইতেও তার দ্বিধাবোধ হইতেছে না। তো আমাদের সমাজের কিছু এরকম মেম্বার আছে, এরকম কিছু মাতবর আছে যে তারা ঘুষের টাকা হাতে নিতে পারে না, কিন্তু পকেটের মধ্যে নিয়ে তারপর মধ্যে খাইতে পারে। এরকম বিচার ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে হয়ে গেছে। এইগুলা থেকে আমাদের পাল্টাইতে হবে, এই সমস্ত ব্যবহার আমাদের পাল্টাইতে হবে। তো দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, সে যখন খলিফা, তো এমন সময় সে নিজে একজন বিচারপতি নিয়োগ দিছে, কাজী সুরাই। তার নাম কি ভাই? কাজী সুরাই। এটা নিজে যখন প্রধানমন্ত্রী তখন সে বিচারপতি নিজে নিয়োগ দিছে কাজী সুরাই। দেখেন মুসলমানের বিচার ব্যবস্থা কেমন। তো এই কাজী সুরাইকে নিজে কিন্তু নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার কিছুদিন পরে তো এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজীর কাছে, বিচারকের কাছে গেছে, যা বলতেছে, ওগো কাজী সুরাই, এই যে ইহুদি, এই ইহুদির কাছে যে একটা লোহার বর্ম দেখতেছ, এই লোহার বর্ম এটা আমার, আমি এটার বিচার চাই, এটার বিচার করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাজী সুরাইর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, এই ইহুদির কাছে যে লোহার বর্ম, এই লোহার বর্ম এটা আমার, এই ইহুদি নিয়ে গেছে, চুরি করেছে, এটার বিচার আমি চাই। তো যেই কথা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরাইর কাছে বিচার দিছে যে এই লোহার পোশাক এটা আমার, সে চুরি করেছে, আমি এর বিচার চাই। কাজী সুরাই ইহুদিকে খাস কামরায় নিয়ে বুঝাইতেছে, ওগো ইহুদি, এই আলীকে কি তুমি চিনো? এই আলী সাধারণ কোনো মানুষ না, বর্তমান জামানার খলিফা, বর্তমান জামানার প্রধানমন্ত্রী আলী। সেই লোহার বর্মের জন্য তোমার কাছে মিথ্যা কথা বলবে না। ওগো ইহুদি, তুমি কি এই আলীকে চিনো? সে আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই, আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাই। সে কোনোদিন তোমার কাছে ছোট্ট একটা লোহার বর্মের জন্য মিথ্যা কথা বলবে না। তুমি যায় তার কাছে মাপ চাবা, তুমি যায় তার কাছে মাপ চাবা এবং স্বীকার করবা যে তুমি এই লোহার বর্ম নিছো, তোমার বিচারটা একটু হালকা হবে। তো এইগুলা বুঝাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে, ওগো ইহুদি, এই লোহার বর্ম কার? এই লোহার বর্ম কার? ইহুদি ডাকতে বলতেছে, এটা আমার। মানে কুলুর বলদের মতো। কুলুর বলদ চিনেন না আপনারা? আমিও চিনি না, আমি হুজুরের কাছ থেকে শুনে হুজুরের মেসাল দেয় তাই আমি দিই। কুলুর বলদ যারা মুরব্বী আছেন তারা চিনবেন। কুলুর বলদ কারে কয় জানেন? যে তেল ভাঙায় না, তেল আগে তেল ভাঙাইতো, ঘুরাই ঘুরাই তেল ভাঙাইতো। তো এই বলদের চোখের মধ্যে একটা আইসা ভাঙা দিত। কি জন্য আইসা ভাঙা দিত? যে যদি ও দেখতো যে এই জায়গাটাই ঘুরতেছে, তাহলে ও আর কোনো ঘুরতো না। এই কারণে আইসা বেঁধে দেয়। আইসা বেঁধে দেয়, ঘুরাইতে ঘুরাইতে সারা রাত যখন ঘুরতে ঘুরতে ও মনে করে যে সুলাবতীমা থেকে কক্সবাজার গেছে গা। কিন্তু চোখ যখন খুলে দেয় তখন দেখে যে জায়গার বলদ জায়গায়। তো এই কুলুর বলদের মতো এই সারাদিন বুঝাইতে যায় নিয়ে গেছে, যায় না ওই একই মিথ্যা কথা যে এই লোহার বর্ম এটা আমার, এটা আলিম না। আমার ইহুদি যখন বলছে লোহার বর্ম আমার, এটা আলিম না, সঙ্গে সঙ্গে কাজী সুরাই ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের নিয়োগকৃত বিচারপতি, প্রধান বিচারপতি, সে চাইলে এই প্রধানমন্ত্রীর পক্ষে রায় দিতে পারতো না, বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের নিয়োগ দিয়ে বিচারপতি তারে যদি শাস্তি দিতে পারতো না, কিন্তু কোনো শাস্তি দেয় নাই। এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে মুসলমানের বিচার।
তো এই বিচার যখন শেষ হয়েছে, হওয়ার পরে ইহুদি ক্রিটিসাইজ করতে করতে হযরত আলীর সামনে দিয়ে যাইতেছে হাসতে হাসতে। দেখবেন যখন এলাকার মধ্যে বিচার হয়, একদল যখন ঠকে আরেক দল সামনে দিয়ে হাসতে হাসতে যায়, যায় না ভাই? ক্রিটিসাইজ করতে করতে যায় না? এরকম ক্রিটিসাইজ করতে করতে যাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তক্তা লাগিয়ে গেছে, মুখের মধ্যে বলার মতো কিছু নাই। এরকম ইহুদি যাইতেছে, হঠাৎ করে যাইতে যাইতে কিছু রাস্তা যায় থাইমা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি কিছু দূর যায় আবার ঘুরে আসতেছে। ঘুরে এসে হযরত আলীর কাছে মাপ চাইতেছে, ও আলী, আমাকে দয়া করে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। যে মুসলমানের বিচার ব্যবস্থা তো সুন্দর হতে পারে, সেই মুসলমানের সাথে আমি গাদ্দারি করতে পারবো না। ও আলী, তুমি তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দাও, তুমি তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দাও, আর আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের বিচার দেখা ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে যায়, এটা হচ্ছে মুসলমানের বিচার ব্যবস্থা। অথচ আজকে আমাদের সমাজের যেই পরিমাণ বিচার ব্যবস্থা, এটা দেখে মুসলমানরাও হিন্দু হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? এই কারণে বিচার ব্যবস্থা পাল্টাইতে হবে। তো এইটা কোথায় থেকে বললাম মনে আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে যে আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আবু বকর, তুমি সাক্ষী হাজির করো, সাক্ষী যদি হাজির না করতে পারো, আমি রাসূল তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিব। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে কোনো সাক্ষী নাই, একমাত্র আমি নিজেই শুনেছি ও আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমার কাছে কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী হাজির করতে পারবো না। এটা যখন বলছে, আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, ও আবু বকর, তাহলে আমি ওই ইহুদির বিপক্ষে রায় দিতে পারবো না, আমি তোমার বিপক্ষে রায় দিয়ে দেব। এই কথা যখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিছে, ও জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক, আমি হাজির আছি, কি বলবেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার দোস্ত, আমার পয়গম্বর হযরত আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা করবে, তার আগে তুমি তার কাছে যে আমি আল্লাহর রায় শোনায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ হযরত আবু বকরের পক্ষে সাক্ষী নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হযরত আবু বকরের সাক্ষী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ফায়সালা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আয়েশা সালাম দিয়ে দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি রায় দেওয়ার আগে, আপনি আবু বকরের বিপক্ষে রায় দেওয়ার আগে আল্লাহ তাআলার রায়টা শুনে নেন। আল্লাহ তাআলার রায় শুনে নেন। আল্লাহ তাআলা আপনার জন্য রায় পাঠাইছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল, তাহলে তুমি শোনাও, আল্লাহ তাআলা রায় শোনাও। আল্লাহ তাআলা বলতেছে, ক্বাদ সামিআল্লাহ, যে দুনিয়ার কোন মানুষ শুনে নাই, দুনিয়ার কোন মানুষ শুনে নাই যে এই ইহুদি আমাকে এবং আপনাকে গালি দিয়েছে, দুনিয়ার কোন মানুষ শুনে নাই। হযরত আবু বকরের পক্ষে দুনিয়ার কোন মানুষ সাক্ষী নাই, কিন্তু আমি স্বয়ং আল্লাহ নিজের কানে শুনেছি যে এই ইহুদি আমাকে এবং আপনাকে গালি দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ইহুদি আমাকে এবং আপনাকে গালি দিয়েছে, এটা আমি আল্লাহ নিজের কানে শুনেছি। এখন আপনার রায় দেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, ও ইহুদি, এতক্ষণ তো হযরত আবু বকর তোমার বিরুদ্ধে বলে, যতদিন স্বয়ং আল্লাহ তোমার বিরুদ্ধে বলে, কারণটা কি? তখন ওই ইহুদি ডাকতে বলতেছে, আমি কি জানি আমার নামে কোরআনের আয়াত নাযিল হবো? আমি তো জানি না, এই কারণে মিথ্যা কথা বলছি। তো এই কারণে আল্লাহর পয়গম্বরের বিচার ছিল, ইনসাফগার ছিল আল্লাহর পয়গম্বর। তো এই আল্লাহর নরমদার কথা বললাম, যে নরমদাই আল্লাহর পয়গম্বরকে কিছু বলার কারণে সহ্য করে নাই, গালের মধ্যে থাপ্পড় দেওয়া দিছে। আজকে বর্তমান জামানায় মুসলমানের ঘরে জন্ম, গরু খায় খায় মুসলমান হয়েছে, এই সমস্ত মুসলমানদের সামনে আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে গালি দেওয়া হয়, মুসলমান খবরও রাখে
কেউ গালি দিত, আল্লাহর পয়গম্বরকে যদি কেউ কষ্ট দিত, এই সাহাবায়ে কিরামের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তারা সহ্য করতো না। কথা ঠিক না বেটে? এই কারণে এই বর্তমান জামানায় শুধু ফ্রান্সের মধ্যে না, আমাদের বাংলাদেশের মধ্যে যদি কোন বেঈমান, কোন নাস্তিক আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর হামলা করে, আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেয়, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি সহ্য করব না। কথা ঠিক না বেঠিক? কোন মুসলমান সহ্য করতে পারে না। তো আল্লাহর পয়গম্বরকে এরকম গলার মধ্যে রুমাল পেঁচ দিয়ে ফালাই দিছে, মনে আছে নি? মনে আছে? ফালাই দিছে এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরকম ভাবে তলোয়ার বের করে অনেক ধমক দিয়েছে যে আজকে তোর কল্লা আর ছুবো না, তোর কল্লা একদম ফালাই দিব, তুই আল্লাহর পয়গম্বরকে এত কষ্ট দিলি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই গরম, এমন গরম মানুষ যে আরে শুধু মানুষ ভয় পাইতো না, শয়তান পর্যন্ত ভয় পাইতো। শয়তান পর্যন্ত কি করতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভয় পাইতো। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে, যেইটা দিয়া এই বাউল নামে কিছু ফাউল আছে না আমাদের সমাজে, এই বাউল না, এটা বাউল কয় না, এটা পুরাটাই ফাউল। এই বাউলরা কি দেয়? দলিল দেয় যে আল্লাহর পয়গম্বরের সামনে এরকম ভাবে ঢোল বাজাইতে চাইছে, আল্লাহর পয়গম্বর অনুমতি দিছে, ঢোলও বাজাইছে, এটা দলিল দেয়। তো দেখেন এখানে কি ঘটনা। একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বৃদ্ধ মহিলা, একদম বৃদ্ধ, এই মহিলা আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স শেষের দিকে, কতদিন বাঁচবো জানি না, আমার মনের মধ্যে একটা আশা যে আপনার সামনে আমি একটু ধপ বাজাবো। যারা সৌদি আরব গেছেন তারা ধপ চিনেন। এই ধপ কেমন? যে একদিকে ফাঁকা আর একদিকে চামড়াতে লাগানো, এটাকে বলা হয় ধপ। তো এই ধপ বাজাইতে চাইছে। ধপ কিভাবে বাজায়? ধপ ঢোলের মধ্যে এরকম বাজনাতে বাজায় না, ধপ এইভাবে বাজায়, এরকম ভাবে একটা থাপড় দেয়, আবার একটু পরে এরকম ভাবে থাপড় দেয়, আবার এইভাবে থাপড় দেয়। তো এই ধপ বাজাইতে চাইছে, আর এইটারে এই বাউলেরা বলে যে এটা বলে ঢোল বাজানোর অনুমতি দিচ্ছে আল্লাহর পয়গম্বর। এটা কি ঢোল বলে ভাই? এটা কি ঢোল বলে? অথচ এটা দিয়ে কত বড় মিথ্যাচার। আপনাদেরকে আগেই বলছি যে যারা বেঈমান, যারা এরকম ভাবে ঈমানদার না, তাদের মূল পুঁজি হচ্ছে মিথ্যা কথা বলা। তো এই বাউলটাও মিথ্যা কথা বলে চলে। ওই গানের মাঝখানে দু একটা করে কোরআনে আয়াত হয় না, তো হয় না, আবার মনে করেন যে দুনিয়ার মিশালতা যদি ব্যক্তি করে, দুনিয়ার মিশালতা যদি ব্যক্তি করে, তো এই বাউলটা এটাতে দলিল দেয় যে এই যে আল্লাহর পয়গম্বর ঢোল বাজানোর অনুমতি দিল, তাহলে বর্তমান জামানার মৌলবীরা আবার কি কয়? আল্লাহর পয়গম্বর যে জায়গায় অনুমতি দিচ্ছে, আচ্ছা বলেন তো এটা কি ঢোল? এটা কি ঢোল বলে? এটার নাম হচ্ছে ধপ। আর এটা তো ঢোলের মধ্যে এরকম বাজনা দিয়ে বাজায় না, কিছুক্ষণ পর পর একটা করে থাপড় দেয়, আবার কিছুক্ষণ পর পর একটা করে থাপড় দেয়। তো এটা তো বাজাইতেও পারে না এই মহিলা, তো এটাতে দলিল দিতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন ওই মহিলা বলছে, বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহিলা যখন আল্লাহর পয়গম্বরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কতদিন বাঁচবো আমি জানি না, আমার মনের মধ্যে একটা আশা যে আমি আপনার সামনে বসে একটু ধপ বাজাবো। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর পয়গম্বরের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হওয়ার পরে ওই বৃদ্ধ মহিলার সাথে সাথে ওই ধপটা এরকম ভাবে নিচে রাইখা ধপের উপর বসে গেছে, ধপের উপর বসে গেছে, বৈশা ওই ধপটা বাজানোর সুযোগও পায় নাই, তো না বাজায় দরবার দিয়ে চলে গেছে। তো আল্লাহর পয়গম্বর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, ও ওমর, তুমি এমন একজন মানুষ যে তোমাকে দেখে মানুষ তো ভয় পাই, শুধু তাই না, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। কিছুক্ষণ আগে যে এখানে একজন শয়তান আসছিল, যে তোমাকে দেখে ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক গরম মানুষ, একদম গরম মানুষ, সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম মানুষ হযরত ওমর। হযরত ওমরের সামনে এই কাহিনী ঘটাইছে, মাথা তো গরম, তরোয়াল বের করে বলতেছে, তোর কল্লা থেকে মাথা নামাই ফেলাবো।
ঘাট থেকে মাথা নামাই ফেলাবো, তুই আল্লাহর পয়গম্বরের সাথে এত বড় বেদবি করছস। আল্লাহর পয়গম্বর ওই যে বললো যে ওমর তুমি ধমক দিও না, তুমি ধমক দিও না, সে পাওনাদার একদিন আগেও আসতে পারে, পরেও আসতে পারে। তুমি যাও বাইতুল মালের মধ্যে যায়া তুমি তাকে এরকম ভাবে কি করো, তার পাওনা টাকা তো দিবাই, শুধু তাই না তাকে আরো 200 দিরহাম বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে নিয়ে এরকম বাইতুল মালের মধ্যে চলে গেছে। বাইতুল মালের মধ্যে যায় তার পাওনা টাকা তো দিছে, শুধু তাই না আরো 200 দিরহাম বেশি দিয়ে দিছে। 200 দিরহাম যখন বেশি দিছে, দেওয়ার পরে ওই ইহুদি দেখতেছে আবার আল্লাহর পয়গম্বরের দিকে, আল্লাহর পয়গম্বরের দরবারের দিকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখতেছে যে আল্লাহর পয়গম্বরের দরবারের দিকে আসতেছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ওই ইহুদি, তুই কিছুক্ষণ আগে আল্লাহর পয়গম্বরের সাথে বেদবি করছিস, তোকে আমি কিচ্ছু বলি নাই, তুই এতক্ষণ পাওনাদার ছিলি, কিন্তু এখন তুই আর পাওনাদার নাই। তুই যা রাসূলের দরবারের দিকে, যদি একটা বেদবি করস তোর কল্লা একদম নামাই দিব। তো এটা বললাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির পিছনে পিছনে আসতেছে। ইহুদি আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা আল্লাহর পয়গম্বরের পায়ের মধ্যে ধইরা এরকম ভাবে কান্না করতেছে আর ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, ও ইহুদি, আমি তো রাজি করি না, আমি তোমাকে কি মাফ করব? আমি তো রাজি করি না, আমি কি মাফ করব? আমি তো রাগ করি না, আমি তোমার উপর রাগ করলে সে তুমি আমার কাছে মাফ চাবা, আমি তো রাগ করি নাই। তারপরে ইহুদি ছাড়ে না, ডাকতে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আগে আমাকে মাফ করেন, তারপর আমি সবকিছু খুলে বলবো। আগে আমাকে মাফ করেন, তারপর আমি বলবো। আল্লাহর পয়গম্বর বলতেছে, কি হয়েছে তুমি আমাকে বলো। কিন্তু ইহুদি ছাড়তেছে না, বলতেছে আগে আমাকে মাফ করেন, তারপর আমি সবকিছু খুলে বলবো। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর রাগ করে নাই, তারপরেও ডাকতে বলতেছে, ও ইহুদি, আমি তো রাগ করি নাই, তারপরেও তুমি যেহেতু এত করে বলতেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, এখন বলো কি হয়েছে। ইহুদি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি ইহুদিদের একজন আলেম, আমি তাওরাত ইনজিলের মধ্যে আখির জামানার পয়গম্বরের সমস্ত গুণাগুণগুলি পড়েছি। আমি আপনাকে একটা একটা করে পরীক্ষা করেছি, আপনি সমস্ত পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছেন, কিন্তু আল্লাহর পয়গম্বরকে, আখির জামানার পয়গম্বরকে কেউ আঘাত করলে সে প্রতিশোধ গ্রহণ করে না, কেউ আঘাত করলে সে প্রতিশোধ গ্রহণ করে না। এই পরীক্ষাটা আমি করতে পারতেছিলাম না, এই পরীক্ষা আমি কিভাবে করব বুঝতেছিলাম না। এই কারণে আমি ইচ্ছা করে আপনাকে টাকা কর্জ দিয়েছি এবং আমি আপনার সাথে যা করছি এই সমস্ত কিছু ইচ্ছা করেই করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আমার বাবা আল্লাহর পয়গম্বরকে এরকম বলতেছে, শেষে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার মধ্যেও গোল্ডেন A+ পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি মুসলমান করে দেন, আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না। এটা হচ্ছে আল্লাহর পয়গম্বরের উদারতা, আল্লাহর পয়গম্বরের চরিত্র মহান। আল্লাহর পয়গম্বরকে কেউ কষ্ট দিলেও আল্লাহর পয়গম্বর প্রতিশোধ গ্রহণ করে না। এটা হচ্ছে নেতার 1 নম্বর গুণ, নেতার চরিত্র ভালো থাকা, নেতার ন্যায়পরায়ণতা থাকা, এটা হচ্ছে নেতার গুণ। 2 নম্বরে নেতার এরকম দান করা, ইনসাফ, ওই যে ইনসাফের কথা বললাম, যে ইনসাফদার হতে হবে, এরকম মানুষের সাথে বিচার ব্যবস্থা করতে হবে, ইনসাফের সাথে বিচার করতে হবে, বেইনসাফি করা যাবে না। 3 নম্বর হচ্ছে নেতার চেহারা ভালো থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে নেতার এরকম দান করার মতো এরকমই থাকতে হবে, দানের হাত থাকতে হবে, তাহলে ওই নেতাকে মানুষ মানবে। কথা ঠিক নেবে ঠিক। আমার পয়গম্বর এমন একজন মানুষ ছিল, ইনসাফের কথা তো শুনলেনি। আমার পয়গম্বর এরকম সুন্দর ছিল, এরকম চেহারাওয়ালা ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন ঘরের মধ্যে সুই হারিয়ে গেছে, ছোট একটা সুই, এই সুই হারিয়ে গিয়েছে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সুইটাকে পাইতেছে না, খুঁজতেছে অনেক খোঁজার পরেও পাইতেছে না। এমন সময় যখন পাইতেছে না, তখন সে ডাকতে বলতেছে, আমার ঘরের চাঁদ যখন আমার ঘরের মধ্যে উঠে যাবে, তখন আমার সুই আমি এমনিতে পেয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহর পয়গম্বর এমন সুন্দর ছিল, এমন চেহারা ছিল যে আল্লাহর পয়গম্বর যখন ঘরের মধ্যে আসছে, আসার পরে আল্লাহর পয়গম্বরের চেহারার নূরের কারণে দেখতেছে যে সুইটা ঘরের এক কানির মধ্যে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের এক কানিতে ওই সুই পড়ে আছে, তাহলে কেমন চেহারা ছিল আমার পয়গম্বরের, চিন্তা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা জায়গায় বলতেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই জামানার নারীরা, ওই জামানার মেয়েরা তাদের হাত কেটে ফেলেছিল। আপনারা জানেন না, হাত কেটে ফেলেছিল চেহারা দেখে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ওইখানে যদি হযরত ইউসুফ না থাইকা আখিরে জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে ওই মেয়েরা শুধু হাত কাটতো না, তাদের কলিজা কেটে ফেলতো, তারা একটু টেরও পাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের এরকম চেহারা ছিল, চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল আমার আপনার পয়গম্বর। আর আল্লাহর পয়গম্বর এমন দানশীল ছিল যে আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে যে পর্যন্ত এরকম ভাবে মানুষকে যে পর্যন্ত দান করতে করতে যে পর্যন্ত ঘরের মাল না ফুরাইতো, সেই পর্যন্ত আল্লাহর পয়গম্বর শান্তি পাইত না। এরকম দান আল্লাহর পয়গম্বর করত। এই কারণে আল্লাহর পয়গম্বরকে মানার যে কয়টা কারণ, সমস্ত কারণে আল্লাহর পয়গম্বরের মধ্যে আছে, কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর পয়গম্বরকে মানবে। তো আল্লাহর পয়গম্বরকে মানলে আপনি আর আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির আর কোনো কিছুর দরকার নাই, কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা কারোর জন্য হয়ে যায়, তো দুনিয়ায় আর তার কোনো কিছু দরকার নাই। তো এক বাদশা, এক কালো ব্যক্তি, একদম কালো, দেখতে ভালো না, তো এই বাদশা ওই কালো ব্যক্তিকে খুব ভালোবাসে, এত ভালোবাসে এইটা দেখে বাদশার দরবারে আরো যারা আছে তাদের আর ভালো লাগে না, যে এই কালো বেড়ার মধ্যে বাদশা পাইল কি, এই কালো বেড়ার এত ভালোবাসে কেন? তো হঠাৎ এই বাদশা ডাকতে বলতেছে যে তোমরা কি জানতে চাও যে এই কালো লোকটাকে আমি কি জন্য এত ভালোবাসি? তোমরা কি জানতে চাও এই কালো লোকটাকে আমি কি জন্য এত ভালোবাসি? যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে তোমরা যে যা চাও, যে যা যেভাবে পারো আমার এই খাজানা থেকে তোমরা ধন দৌলত নিতে পারো, তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম। তো 1 ঘন্টা সময় দিছে, তো সবাই যার যার মতো এরকম ধন দৌলত নিতেছে, কিন্তু এই কালো ব্যক্তি সে কোনো ধন দৌলতের জন্য যায় নাই, সে এরকম ভাবে বাদশারে ধরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাদশার দরবারে সমস্ত লোকেরা এরকম ভাবে সমস্ত মালগুলা নিতেছে, কিন্তু এই কালো ব্যক্তি বাদশাকে ধরে বসে আছে। বাদশা ডাকতে বলতেছে, ওগো আমার কালো লোক, তুমি কেন যাও না? সবাই মাল নিয়ে যাইতেছে, তুমি কেন যাও না? কালো লোক ডাকতে বলতেছে, ওগো আমার বাদশা, আমি তো আপনাকে নিয়ে নিয়েছি, আপনি যদি আমার হয়ে যান এই রাজ্যের সমস্ত কিছুই তো আমার। এই কারণে ওই কালো ব্যক্তিকে এত ভালোবাসে। আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, তাহলে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। তাহলে আমি আর আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, ওই কালো ব্যক্তির মতো রাজ্যের সবকিছুই আমার আপনার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতো, এই সাহাবায়ে কেরামের ভালোবাসার নজির দুনিয়ার মধ্যে আর কোনো ব্যক্তি দিতে পারবে না। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কত ভালোবাসতো, সাহাবায়ে কেরাম এরকম নিজের জীবনের চাইতে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতো। শুধু ভালোবাসতো না, মানতো। শুধু ভালোবাসলেই আল্লাহর পয়গম্বরকে জান্নাত পাওয়া যাবে না, মানতে হবে, ভালোবাসতে হবে, মানতেও হবে। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর পয়গম্বরকে মানতো, কিভাবে ভালোবাসতো দেখেন।
জানতো যে নিজে শহীদ হয়ে যাবে, জানতো যে নিজে এরকম ভাবে দুনিয়া থেকে চলে যাবে, তার বিবি বাচ্চা এরকম সব কিছু ত্যাগ করে যাইতে হবে। তারপরে আল্লাহর পয়গম্বরের ডাক শুই না 1 মিনিটও দেরি করতো না, আল্লাহর পয়গম্বরের কাছে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অনেকে জানেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিল, একজন কাছের সাহাবী ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি তো একদিন বিবাহ শাদী করছে, বিবাহ শাদী করার পরে ওনার এরকম ভাবে আত্মীয় স্বজনের সামনে পরিচয় পর্ব হইতেছে, পরিচয় করাই দিতেছে, হে তোমার অমুক লাগে, হে অমুক লাগে, তোমার চাচা লাগে, তোমার ভাই লাগে, এরকম পরিচয় করাই দিতেছে। এমন সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা চিঠি আসছে। তো চিঠির উপরে লেখা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুযায়ফার জন্য চিঠি। তো এইটা লেখা দেখে সে সঙ্গে সঙ্গে চিঠিটাকে চুমু খেয়ে কপালের মধ্যে চোখের মধ্যে লাগায় বুকের মধ্যে জড়ায় ধরছে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা। তো জড়ায় ধইরা তো চিঠিটা খুলছে, খোলার পরে দেখতেছে চিঠির মধ্যে লেখা, যোগো হুযায়ফা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার এই চিঠি পাওয়া মাত্র তুমি আর 1 মিনিটও দেরি করো না, তুমি তাড়াতাড়ি আমার দরবারে চলে আসো। আমার আল্লাহর পয়গম্বরের চিঠি পায়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মজমা থেকে উঠে গেছে, উঠে সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠের মধ্যে উঠে গেছে। ঘোড়ার পিঠের মধ্যে এটা যখন রওনা দিবে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ডাকতে বলতেছে, বাবা আর একটু সময় আমাদেরকে দাও, এই তো পরিচয় পর্ব শেষ হয়ে গেছে, পরিচয় পর্বটা শেষ হোক, তারপরে তুমি চলে যাও, তোমাকে কেউ বাধা দিবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও আমার শ্বশুর, আমি হুযায়ফা এত বড় বেদব না, এত বড় বেদব না যে আল্লাহর পয়গম্বরের চিঠি পাওয়া মাত্র আমি এখানে আর 1 মিনিট দেরি করবো, আমি এত বড় বেদব না। ও গো শ্বশুর, আমাকে বিদায় দেন, আমাকে যেতে দেন, আমি আর 1 মিনিটও দেরি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে চলে গেছে। রাসূলের দরবারে যে সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ডেকেছেন, আমি হুযায়ফা হাজির হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, ও হুযায়ফা, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি, তাড়াতাড়ি আসো, আগামীকাল হুনাইনের যুদ্ধ, ওই হুনাইনের যুদ্ধের মধ্যে আমি তোমাকে 2 নম্বর সেনাপতি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে ওই হুনাইনের যুদ্ধের মধ্যে আমি 2 নম্বর সেনাপতি করেছি, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দরবারে থেকে গেলেন। দরবারে থাকার পরে পরের দিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হেদায়েতের কথা বলতেছে, যুদ্ধের ময়দানে যে কি করবে না করবে এগুলো আলোচনা করতেছে। তাবলীগ জামাতের মধ্যে যখন আপনারা যান তখন দেখবেন যে হেদায়েতের কথা বলে। তাবলীগ জামাতে বের হওয়ার আগে হেদায়েতের কথা বলে না, জামাতে বের হওয়ার আগে হেদায়েতের কথা বলে। তো এই হেদায়েতের কথা বলতেছে আল্লাহর পয়গম্বর, যে যুদ্ধের ময়দানে যে কি করবে না করবে এইভাবে আল্লাহর পয়গম্বর বুঝাই দিতেছে। এমন সময় এক পিয়ন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আইনে একটা চিঠি দিয়ে দিছে। তো ওই চিঠির মধ্যে লেখা, নতুন বিবির পক্ষ থেকে হযরত হুযায়ফার জন্য চিঠি। তো এই হিডিং দেখে সে ওইটা পকেটের মধ্যে না রেখে এটা পরের পৃষ্ঠায় এরকম লেখা দিছে যে আমার সময় নাই, আমি যাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতো আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বিবাহ শাদী করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি এই যুদ্ধের ময়দানে না নেন তাহলে ভালো হইতো, এই কথা যদি বলতো আল্লাহর পয়গম্বর হযরত হুযায়ফার উপর রাগ হইতো না, রাগ হইতো না। কিন্তু আল্লাহর পয়গম্বরকে এই কথাটা বলে নাই কি জন্য? আল্লাহর পয়গম্বরকে মহব্বত করে, আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে মহব্বত করে। সেইখানে তো বিবিত দূরের কথা, সেখানে বিবিত দূরের কথা আল্লাহর পয়গম্বর কাছে আয়েশা বলে নাই। তো পরের পৃষ্ঠায় লেখা দিতেছে যে আমার সময় নাই, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তো আবার একটা চিঠি পাঠাইছে, আবার চিঠি পাঠায় বলতেছে যে
ওগো আমার স্বামী, আমি আপনার কথা শুনেছি, আপনি অনেক বীর, আপনি এই ইসলামের জন্য অনেক বড় বড় যুদ্ধ করেছেন, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি যদি দয়া করে একবার আসতেন আমি আপনাকে একটু দেখতাম। তো আবার লেখা দিছে যে আমার কাছে সময় নাই। এরকম ভাবে যখন 3-4 বার আসছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ওগো হুযায়ফা, এই লোকটা কে বারবার তোমার কাছে আসতেছে? এই যে বয়ান করতেছে, এখানে যদি একজন মানুষ বারবার আসে, আপনারা বলবেন না যে এই লোকটা কে বারবার আসে আবার যায়? বলবেন না? তো এরকম ভাবে আল্লাহর পয়গম্বরও এরকম ভাবে বলছে, ওগো হুযায়ফা, এই লোকটা কে তোমার কাছে বারবার আসতেছে? এই লোকটা কে, কি চায়? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন বিবাহ শাদী করেছি, আমার বিবির পক্ষ থেকে আমার জন্য চিঠি আসতেছে, এই কারণে এই লোকটা বারবার আমার কাছে আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ওগো হুযায়ফা, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার নতুন বিবির সাথে দেখা করে আসো, কিন্তু তুমি দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, তুমি তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না, তোমার জন্য অন্যান্য সাহাবী তারা অপেক্ষা করবে, এই কারণে তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বিবির কাছে গেছে। বিবির কাছে যাওয়ার পরে বিবি বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি দয়া করে একটু নামেন, আমাকে একটু সময় দেন, বাড়ির ভিতরে আসেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ওগো আমার বিবি, আমার ঘরের মধ্যে যাওয়ার মতো সময় নাই, সময় নাই, তুমি কি বলবা তাড়াতাড়ি বলো, আমি ঘরের ভিতরে যাইতে পারবো না। এরকম ভাবে যখন গেল না, বিবি ডাক দিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি শুধু আমাকে এইটুকু সময় দেন, আমি শুধু 1 গ্লাস শরবত করবো আপনার জন্য, আপনি আমাকে এতটুকু সময় দেন, আপনাকে আমি দেরি করাবো না, আমি শুধু আপনার জন্য 1 গ্লাস শরবত করবো, এই শরবত খেয়ে আপনি চলে যান। এই শরবত যখন বানায় নিয়ে আসতে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে আমি দেরি করাবো না, আপনাকে আমি দেরি করাইলাম না, শুধু আমি একটা দোয়া করব, আপনি আমার সাথে সাথে আমিন বলবেন। কেননা 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। 1 নম্বর হচ্ছে মুসাফির। 1 নম্বর কি ভাই? মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। 3 নম্বরে মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। সেই কারণে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি তো এরকম মুসাফির হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তো বলতেছে যে, ওগো আমার স্বামী, আমি শুধু একটা দোয়া করবো, আপনি শুধু আমিন বলবেন, এতটুকু সময় আমাকে দেন। আমার ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ওগো আমার বিবি, তাড়াতাড়ি করো, আমার কাছে সময় নাই, কি দোয়া করবো, তাড়াতাড়ি করো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবি দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি তো সব কিছুই পারো, তুমি তো সব কিছুই করতে পারো, তোমার কাছে তো কোনো কিছু অসাধ্য না, তোমার কাছে তো সব কিছুই করা একদম সহজ, শুধু কোন বলবা ফায়াকুন হয়ে যাবে। ওগো আল্লাহ, আমার স্বামীকে আমি কোনোদিন দেখি নাই, আমার এরকম বীর বাহাদুর স্বামীকে আমি কোনোদিন দেখি নাই, আমার স্বামীর সাথে আমার ঘর করতে মন চাইতেছে। ওগো আল্লাহ, এই যুদ্ধের ময়দানে তুমি আমার স্বামীকে এরকম ভাবে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া আমার কাছে ফিরাই দিও। এই দোয়া যখন করছে, করার সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এরকম মুনাজাত ছাইরা দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত ছাইরা দিছে, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি কেন মুনাজাত ছেড়ে দিলেন? আপনি শুধু আমিন বলতেন, আমিন বলার সাথে সাথে তো আল্লাহ তাআলা কবুল করে নিত, আপনি কেন মুনাজাত ছেড়ে দিলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ওগো আমার বিবি, আমি হুযায়ফা এত বড় বেদব না, এত বড় বেদব না, আজকে আমি এরকম ভাবে যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর আমাকে 2 নম্বর সেনাপতি করেছে, আর আল্লাহর পয়গম্বর যে যুদ্ধের মধ্যে 2 নম্বর সেনাপতি করে, তিনজন সেনাপতি করে, ওই 3 জন সেনাপতির মধ্যে আল্লাহর পয়গম্বর 3 জন সেনাপতির মধ্যে ওই 2 জন সেনাপতি এরকম ভাবে শহীদ হয়ে যায়।
যে যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর 3 জন সেনাপতি বানায়, ওই যুদ্ধের মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার সেনাপতি এরকম শহীদ হয়ে যায়, এটা সবাই জানে। তো সে নিজে যায় না বুঝা, তারপরেও সে নিজের জীবনকে আল্লাহর পয়গম্বরের জন্য বিলাই দিতেছে। এরকম ভালোবাসা ছিল আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরামের। আমার বাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ওগো আমার বিবি, এই যে আমি 2 নাম্বার সেনাপতি হয়েছি, এটা আমার আল্লাহর ফয়সালা, এটা আমার রাসূলের ফয়সালা। আমি হুযায়ফা তোমার বেদব না, তোমার বেদব না যে আমি আমার আল্লাহর বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে আমি এরকম ভাবে আমিন বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।